আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা রনি পারভেজ ট্রিপল ইজ অফ সলিউশন বইয়ের ডিসি সার্কিটের 81 নম্বর ম্যাথ থেকে আলোচনা শুরু করব, যেহেতু আমরা অলরেডি 80 নম্বর ম্যাথ পর্যন্ত আলোচনা করেছি। এই হচ্ছে 81 নম্বর ম্যাথ। নির্ণয় করতে হবে এ এবং বি টার্মিনালের সাপেক্ষে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তো ম্যাথটা আমরা খাতার মধ্যে নেই, দেন আমরা সলভ করব। এই হচ্ছে ম্যাথটা। তো এই ম্যাথটাকে আমরা এখন আমাদের সুবিধা মতোভাবে ড্র করি। তো এইটা সাইড কি টার্মিনাল? এ টার্মিনাল। তো এই সাইডটা আমি উপরে রাখলাম, অর্থাৎ এটা হচ্ছে এ টার্মিনাল, আর এইখানে হচ্ছে কি বি টার্মিনাল, অর্থাৎ এই সাইডটা বি টার্মিনাল। তো এটা বি টার্মিনাল দিলাম। তো এ টার্মিনাল থেকে বি টার্মিনালের দিকে কী আসছে? 2 এম্পিয়ার। কোথা থেকে যাচ্ছে? এ থেকে বির দিকে যাচ্ছে, অর্থাৎ এর থেকে বির দিকে আসতেছে। দেখুন, আমি আমার সুবিধা মতো অঙ্কন করতেছি। যা আছে কত? 2 এম্পিয়ার। এবার দেখব, আবার এ থেকে বির দিকে যাচ্ছে, তাহলে কি উপরের দিকে প্লাস আছে, অর্থাৎ এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে। এটার ভ্যালু কত? 18। তারপরে কি আছে? একটা রেজিস্টর আছে, এটা হচ্ছে 4। তো এই রেজিস্টরের সাথে কি একটা কারেন্ট সোর্স আছে প্যারালালে। তার মানে এটাকে আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করব। তো ভোল্টেজ সোর্সে করি যদি, তাহলে 3 এর 4 12। এটা কিভাবে করতে হয় তা তো আমরা জানি। তো 3 এর 4 12, তার মানে কি আরেকটা ভোল্টেজ সোর্স। তাহলে এটা কত? 12। তাহলে ভোল্টেজ সোর্সের সাথে আর রেজিস্টার সিরিজে, তাহলে সিরিজে তার সাথে কি আছে? 6, আর একটা রেজিস্টার আছে, এই হচ্ছে 6। তো এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4। এবার এটা তো গেল, আবার আরেকটা কি আছে? এ থেকে বি টার্মিনালের দিকে আরেকটা টার্মিনাল আছে। তো এইটাকে আমরা দিই, এটা হচ্ছে কি 10, তার সাথে কি করা আছে? একটা রেজিস্টার আছে, এটা হচ্ছে কি 5। তো দেখুন তো, এটাও এ, এটা এ, এটা এ, এটা বি, এটা বি। তো যখন আমরা এর আগেই আমরা এইরকম কিছু ম্যাথ দেখেছিলাম, যে যখন দেখব যে এইরকম একই অনেকগুলা ব্রাঞ্চ হবে, তাহলে আমরা কোনটার সাপেক্ষে তখন নির্ণয় করব? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তখন যখন দেখব যে এইরকম একাধিক একই নামে ব্রাঞ্চ আছে, তখন আমরা কি করব? এটা বর্ধিত করে নিব। তার মানে এটা এ এবং বি। এখন এই এ এবং বির সাপেক্ষে থেভেনিন ইকুইভ্যালেন্ট করব। তাহলে এ এবং বি, এইটা হচ্ছে কি এ, আর এটা হচ্ছে কি বি। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট বলতে কি হবে? যে একটা থেভেনিন ভোল্টেজ থাকবে, আর একটা তার সাথে সার্কিটের পুরো এই সার্কিটটার একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকবে। তো এই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ, অর্থাৎ এটা হবে ভিটিএস, এটা হবে আরটিএস। এখন এই যে পুরো সার্কিটটা, এই পুরো সার্কিটটার আরটিএস নির্ণয় করব এইটার সাপেক্ষে, এবং এর আড়াআড়িতে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটা নির্ণয় করব থেভেনিনের জায়গায়। তাহলে আমাদের ম্যাথটা সলভ হবে। তো এখন আমরা আরটিএস নির্ণয় করব। তো আরটিএস নির্ণয় করতে গেলে কন্ডিশন কি? যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, সেই ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি কারেন্ট সোর্স হয় তাহলে সেটা ওপেন করব, আর যদি ভোল্টেজ সোর্স হয় তাকে শর্ট করব, যদি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে। তাহলে কি এটা ওপেন? তাহলে এটা ওপেন হয়ে গেল। এটা কি শর্ট হয়ে যাবে? এটাও শর্ট হয়ে যাবে, যেহেতু এগুলো ভোল্টেজ সোর্স এগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে এটা শর্ট হলো, রেজিস্টর থাকবো, তার মানে 4 আর 2 4 আর 6 10, এই একটা রেজিস্টর আছে 10-এর। তারপরে কি? এটা তো আবার শর্ট হবে, তো এটা হচ্ছে 5, তাহলে 5, এই হলো 5। এটা শুধু শর্ট হচ্ছে কেন? কারণ হচ্ছে এর ভিতরে ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স নাই। যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে এই রেজিস্ট্যান্সটা এখানে বসাইতাম। এই হচ্ছে এ টার্মিনাল, এই হচ্ছে বি টার্মিনাল, অর্থাৎ আর এ বি বা আরটিএস। তাহলে এই দুইটা যদি প্যারালাল করি, তাহলে 5 প্যারালাল 10 সমান সমান আসে 3.33 ওহম। তার মানে আরটিএস পাইলাম আমরা কত? 3.33 ওহম। এখন নির্ণয় করব কি? ভিটিএস। তো ভিটিএসটা কি? ভিটিএসটা হচ্ছে এ এবং বি, অর্থাৎ যার সাপেক্ষে নির্ণয় করব তার আড়াআড়িতে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটাই হবে ভিটিএস। তো দেখুন, এইখানে আর এইখানের মধ্যে ভোল্টেজ, এই জায়গার মধ্যে ভোল্টেজ মানে একই ভোল্টেজ, কারণ এটাও এ, এটাও এ, এটা বি, এটা বি। তার মানে এইখানের যদি টোটাল ভোল্টেজটা আমরা নির্ণয় করতে পারি তাহলে হয়ে যাবে। তো এটার সাথে এটা প্যারালাল, তাহলে এই জায়গায় যদি টোটাল ভোল্টেজ নির্ণয় করতে পারি, মানে এই জায়গার ভোল্টেজ নির্ণয় করে পারা, এই জায়গার ভোল্টেজ নির্ণয় করতে পারা একই হিসাব। তাহলে আমরা এই সার্কিটটার মধ্যে কেসিএল অ্যাপ্লাই করব আমাদের ম্যাথটা খুব ইজিলি করার সুবিধার্থে। কেসিএল অ্যাপ্লাই বা নোডাল অ্যাপ্লাই করব। তাহলে কেসিএল or nodal
কোথায় নোডাল করব? এই পয়েন্টে। তাহলে এর নাম দিলাম কি? VA। তাহলে VA পয়েন্ট। তাহলে দেখুন নোডাল করতে গেলে কি এটা নিচের দিকে নামতেছে, তো আমি ধরতেছি যে পয়েন্টটা আমরা ধরতেছি ওই পয়েন্ট থেকে যারা নিচের দিকে নামবে তাদেরকে প্লাস ধরবো, যারা ওই পয়েন্টের দিকে উঠবে তাকে মাইনাস ধরবো। তো আমি এটা নিচের দিকে নামতেছে, এটাকেও নিচের দিকে নামাচ্ছি, এটাকেও নিচের দিকে নামাচ্ছি, তার মানে সব প্লাস ধরবো। তাহলে 2 প্লাস VA মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 18, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এখানে আছে প্লাস, তাহলে সূত্রের মাইনাস আর প্লাসে মাইনাসই থাকতেছে, তাহলে 18 মাইনাস এখানে প্লাস, তার মানে সূত্রের মাইনাস আর প্লাসে মাইনাসই থাকতেছে, ভাগ কত? 10 প্লাস, তাহলে কি এখানে VA এটা VA সব একই হিসাব, কারণ হচ্ছে কি এগুলো সব একই পয়েন্ট, তাহলে VA মাইনাস 10 ভাগ 5 সমান সমান 0। যদি এটা ক্যালকুলেশন করি তাহলে VA আসবে 10 ভোল্ট, 10 ভোল্ট। তাহলে এই VA হচ্ছে VAB বা VTS, কারণ হচ্ছে কি এইখানে থেকে এইখানের ভোল্টেজ, অর্থাৎ VA মানে কি এই জায়গা থেকে এই জায়গার টোটাল ভোল্টেজ, অর্থাৎ এইখান থেকে এই গ্রাউন্ড সাপেক্ষের টোটাল ভোল্টেজটা। তাহলে আমরা পাইলাম VTS 10 ভোল্ট। এই হলো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এটার উত্তর শেষ। এবার আমরা দেখব তার পরবর্তী ম্যাথ। 82 নম্বর ম্যাথটা দেখুন। এই ম্যাথটা একটু বড় টাইপের, এই ধরনের ম্যাথ সচরাচর আসবে না, তাই আমি এইখানেই বোঝানোর চেষ্টা করতেছি। যে দেখুন এই A এবং B টার্মিনালের সাপেক্ষে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে হবে। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট করতে গেলে A আর B একটা রেজিস্টার থাকবে, একটা ভোল্টেজ থাকবে, তো এখানে তারা দিছে। এখন এর মধ্যে হতে কী করতে হবে? এইটার সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করব, থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে কি এটা ওপেন হবে, এটা শর্ট হবে। যদি এটা শর্ট হয় তাহলে এটা প্যারালাল হচ্ছে, দেখুন এটা তার মানে কি এই পয়েন্টটা এখানে থাকা আর এখানে থাকা একই আসবে, কারণ হচ্ছে কি এটা শর্ট হয়ে যাবে, তার মানে এটা প্যারালাল হবে, এই প্যারালালের সাথে এটা সিরিজ হবে, সেই সিরিজের সাথে আবার এটা প্যারালাল হবে, তখন থেভেনিন রেজিস্ট্যান্স আসবে এইটা। দেন যখন ভোল্টেজ সোর্স নির্ণয় করব, জাস্ট এটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করে এর মধ্যে আর যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটাই হবে VTS। তো এখানে তারা ম্যাশ অ্যাপ্লাই করছে, আপনিও ম্যাশ অ্যাপ্লাই করেন, সবচেয়ে সহজে হবে এখানে ম্যাশ অ্যাপ্লাই করা, দেন আপনারা ম্যাথটা ইজিলি করতে পারবেন। তো আমরা এর পরের ম্যাথগুলো দেখি। 83 নম্বর ম্যাথটা দেখব। এই ম্যাথটা হচ্ছে 83 নম্বর ম্যাথ, যা আমি সরাসরি খাতার মধ্যে অঙ্কন করছি। এটা নির্ণয় করব A এবং C এর আড়াআড়িতে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা নির্ণয় করব। দেখুন এইখান থেকে এইখানের ভোল্টেজ, তো এইখান থেকে এইখানের ভোল্টেজ নির্ণয় করলে দেখুন এইটার সাথে এখানে কিন্তু একটা টার্মিনাল, তো এইখানের সাথে এই টার্মিনালটার এই এম্পিয়ারটা আমরা যদি এখন ভোল্টেজ সোর্সে কনভার্ট করি তাহলে সার্কিটটা আরও সহজ হবে করতে। তো আমরা আগে ভোল্টেজ সোর্সে কনভার্ট করি। এটা কি একটা রেজিস্টর, এটা একটা রেজিস্টর, এখানে আছে কি A, আর এখানের ভ্যালু কত 1 এম্পিয়ার 1 ওহম। এটা একটা রেজিস্টর, এটা যদি করি তাহলে 5 দুগুণা 10, তাহলে এইরকম এটার প্লাস সাইডটা হবে উপরের দিকে, কারণ হচ্ছে কি সে উপরের দিকে উঠতেছে, এই জন্য সে উপরের দিকে প্লাস সাইড, নিচের দিকে মাইনাস সাইড। দেন একটা রেজিস্টরটা কত 5 ওহম। এইখানে একটা ভোল্টেজ সোর্স, একটা রেজিস্টর হচ্ছে কত 2, আর এটা হচ্ছে 24 ভোল্ট, এটা হচ্ছে কত 4, আর এটা হচ্ছে 5 দুগুণা 10। এই হচ্ছে সার্কিটটা। তো এইখানে একটা টার্মিনাল ছিল যার কোনো কিছু আর কানেক্ট নাই, যার কারণে আমরা টার্মিনালটা উঠাই দিলাম। তাহলে এটা হচ্ছে C। এখন দেখুন এই যে একটা টার্মিনাল, এই টার্মিনালটা থেকে এই টার্মিনালটা পুরোটা, এটা দেখুন এটার সাথে এগুলো সব সিরিজ না, অর্থাৎ আমরা এই সার্কিটটা এইভাবে অঙ্কন করতে পারি না আমাদের বোঝার সুবিধার্থে। প্লাস মাইনাস একটা রেজিস্টর, এই যে দেখুন তো এইভাবে অঙ্কন করতে পারি যে এটা একটা A টার্মিনাল, এখানে 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 24, আর এখানে 3, আর এটা হচ্ছে 2। তো এখন যদি আমরা এইটার নাম দেই VA, অর্থাৎ এইখান থেকে এইখানের ড্রপটা নির্ণয় করতে পারি। দেখুন এই দিকে তো কোনো সংযোগ নাই, তো যেহেতু সংযোগ নাই সেহেতু এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, যেহেতু এর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে না সেহেতু এর মধ্যে ড্রপ শূন্য। তাহলে ড্রপই যদি শূন্য হয় তার মানে এই রেজিস্টরের কোনো ভ্যালু নাই। কখন ভ্যালু নাই? যখন আমরা শুধুমাত্র এর আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয় করতেছি।
কিন্তু এটার সাপেক্ষে যদি থেভেনিন সার্কিট করতে যাইতাম তখন তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করলে তখন রেজিস্ট্যান্সটার ভ্যালু আসতো। কিন্তু এখন আমরা কি করতেছি, শুধুমাত্র এই টার্মিনালটার অর্থাৎ এখান থেকে এইখানের মধ্যে ভোল্টেজ নির্ণয় করতেছি, অর্থাৎ এসির আরআরিতে ভোল্টেজ নির্ণয় করতেছি। তাহলে এখন আমরা যদি VA করতে পারি, অর্থাৎ এইখান থেকে এইখানের ভোল্টেজ যদি নির্ণয় করতে চাই তাহলে VA যদি পাই তাহলে আমাদের হয়ে যাবে। যেহেতু এটা প্যারালাল আছে, কাজেই একটার পাওয়া মানে দুইটারই পাওয়া। তো আমরা এখন এখানে KCL অ্যাপ্লাই করব বা নোডাল করব। তাহলে নোডাল যদি করি সবগুলোকে নিচের দিকে নামাচ্ছি, যাদের নিচের দিকে নামাচ্ছি তাদেরকে প্লাস ধরলাম। তাহলে VA মাইনাস এটা করছি 24/5 প্লাস VA মাইনাস 10/9 সমান 0। আমি একইবারেই করতেছি, কারণ আমি ধরে নিচ্ছি যে আপনারা এই সিম্পল জিনিসটা বুঝে গেছেন, কারণ আমি প্রতিটা ম্যাথেই এই বিষয়টা এক্সপ্লেন করি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে, দেখুন এই VA সমান 19 ভোল্ট। তার মানে কি এইখান থেকে এইখানের যে ভোল্ট সেটাই হচ্ছে এসির টার্মিনালের ভোল্ট। এটাই হচ্ছে উত্তর। এবার দেখব আমরা 84 নম্বর ম্যাথ। তো 84 নম্বর ম্যাথটার মধ্যে কি বলছে, এই যে এ বি টার্মিনালের সাপেক্ষে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করতে বলছে। দেখুন এ এবং বি। তো চলুন আমরা ম্যাথটা খাতার মধ্যে নেই, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। এই হচ্ছে ম্যাথটার এ বি টার্মিনালের সাপেক্ষে থেভেনিন ইকুইভ্যালেন্ট করব। তার মানে কি এ আর বি। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট করতে গেলে কী হবে, একটা রেজিস্টার থাকবে আর একটা ভোল্টেজ সোর্স থাকবে। এটার নাম কি হবে RTS, আর এটা হবে VTS। সবার আগে আমরা নির্ণয় করি RTS। তো RTS নির্ণয় করতে গেলে যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো থাকে সেগুলো শর্ট বিবেচনা করতে হয়। যদি কারেন্ট সোর্স থাকে সেটাকে ওপেন করব, আর ভোল্টেজ সোর্স থাকলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা প্রতিস্থাপন করব। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে তাহলে শর্ট করব। এই বিষয়টা আসলে আপনার মুখস্থ থাকতে হবে। তাহলে RTS, তাহলে এটা ভোল্টেজ সোর্স মানে কি এটা শর্ট করব, যেহেতু তার ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই। তাহলে আমরা আগে এই সার্কিটটা অঙ্কন করি। এইরকম হচ্ছে সার্কিটটা, কারণ হচ্ছে কি এটা শর্ট হয়ে যাচ্ছে যেহেতু RTS নির্ণয় করতেছি। তাহলে এটা শর্ট হলে তো দেখুন সার্কিটের এই দিক দিয়ে শর্ট থাকা আর এই দিক দিয়ে শর্ট থাকা একই হিসাব না। এখানে তো আছে কি এ, এটা আছে কি বি, এটা এ টার্মিনাল, এটা বি এই এ বির সাপেক্ষে থেভেনিন ইকুইভ্যালেন্ট করব। তো এটা এই দিক দিয়ে থাকা আর এর ভিতর দিয়ে থাকা একই হিসাব। তো আমরা এটা বাদ দিলাম, যে ধরে নিলাম এটা ভিতর দিক দিয়ে আছে। তাহলে এখন দেখুন এইখানে যদি সি পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টটাও তো এইটাই পয়েন্ট, এটাও সি পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা একই পয়েন্ট। তার মানে আমরা বলতে পারি যে এইখান থেকে এই সি পয়েন্টটা থেকে এইটা বেরাইছে, এটা বেরাইছে, এটা অর্থাৎ দেখি যেটা হচ্ছে সি পয়েন্টটা, অর্থাৎ এই সি পয়েন্টটা। তো সি পয়েন্ট থেকে কী বাইর হয়েছে, এই দিক থেকে 12 বাইর হয়েছে, আবার এই দিক থেকে 4 বাইর হয়েছে, যা বিতে লাগছে। তো এই সি পয়েন্ট থেকে একটা 12 বেরাইছে আর একটা 4 বাইর হয়েছে, তাহলে এটা 4 বাইর হয়েছে। কোথায় যা লাগিয়েছে, বি পয়েন্টে লাগিয়েছে। তো এই পয়েন্টটার নাম বি পয়েন্ট। আবার এই সি পয়েন্ট থেকেই, তাহলে সি পয়েন্ট এটা পুরোটাই যেহেতু সি পয়েন্ট, তো আমি এইভাবে লিখি যে এটা তো সি পয়েন্টেই, এইখানে এই পয়েন্ট সবই তো সি পয়েন্ট, এটাও সি পয়েন্ট, এটাও সি পয়েন্ট, এটাও সি পয়েন্ট, এগুলো সব সি পয়েন্ট। তাহলে এই সি থেকে আবার কী বাইর হয়েছে, এতে গেছে কত 6 আর 3, তাহলে এটা হচ্ছে কত 6 আর এটা হচ্ছে কত 3। তাহলে এটা কই, এটা হচ্ছে এ পয়েন্ট। দেখুন এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তার মানে কি এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল। তাহলে প্যারালাল যদি হয় তাহলে এই দুইটা প্যারালাল করি, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। তাহলে দেখি প্যারালাল করলে কত আসে। এইটা আসে 2 আর এটা আসে 3, এটা প্যারালাল করলে। তাহলে এ বি আসে RTS টোটাল হচ্ছে কত, তাহলে 5 ওহম। তার মানে RTS হচ্ছে কত 5 ওহম। এখন লাগবে কি VTS। তো VTS লাগবে, দেখুন স্বাভাবিকভাবে কল্পনা করুন যে এই যে টার্মিনালটা VTS কিন্তু নির্ণয় হচ্ছে এখন। তার মানে 100 ভোল্ট যেটা আছে এই ভোল্টটা তো থাকতেছে এখানে। তো এই দিক দিয়ে আসার পরে এখানে ওপেন, এই দিক দিয়ে আসার পরে এখানে ওপেন। তো সার্কিটটা আমরা এইভাবে অঙ্কন করতে পারি না? দেখুন তো সার্কিটটা কিন্তু আমরা এইভাবে অঙ্কন করতে পারি, কারণ দেখুন যে এইখান থেকে এইখানে
এইটা এর মধ্যে 6 আছে 3 আছে, এর মধ্যে 6 আছে 3 আছে, মাঝখানে এ আছে, এটা 12 আছে 4 আছে, মাঝখানে বি আছে। তো এটা যদি সরাসরি কানেক্ট করা থাকতো তাহলে এক হিসাব, যেহেতু এটা কানেক্ট নাই, এটার সাপেক্ষে নির্ণয় করতে হয়। কাজেই দেখুন দেখুন কাজেই দেখুন যে এই পয়েন্টটার কোনো ভ্যালু নেই, এই পয়েন্টটা কোনো ভ্যালু নাই। তার মানে কি এটা পুরোটা একটা সিরিজ, এটা একটা সিরিজ, অর্থাৎ এই 100 ভোল্ট এর মধ্যেও আছে, এর মধ্যেও এটা পুরোটাই 100 ভোল্ট, এটা পুরোটাই 100 ভোল্ট। কারণ হচ্ছে কি এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল। তার মানে টোটাল 100 ভোল্ট, তাহলে 100 ভোল্ট থেকে এর মধ্যে কিছু ড্রপ হয়েছে, এর মধ্যে কিছু ড্রপ হয়েছে, এটাই 100 ভোল্ট, এর মধ্যে কিছু ড্রপ হয়েছে, এর মধ্যে কিছু ড্রপ হয়েছে। তাহলে আমরা যেহেতু এখানে এ বিটা নির্ণয় করতে হবে, সেহেতু এদিক দিয়ে কেভিএল করব। তাহলে এখানে কি ভি এ বি যদি নির্ণয় করি, এটার যদি ড্রপ করি, এটার যদি ড্রপ নির্ণয় করি, তাহলে কেভিএল করতে পারবো। অথবা এটা যদি ড্রপ করি, এটা যদি ড্রপ করি, তাহলে এদিক দিয়ে কেভিএল নির্ণয় করবো, ইজিলি হবে। তাহলে দেখুন, তাহলে ড্রপ হচ্ছে কত, আমরা এটার মধ্যে ড্রপ করে নির্ণয় করি, তাহলে V3, তাহলে 100 মোট ভোল্টেজ গুণন যার ড্রপ নির্ণয় করবো তার রেজিস্টর ভাগ টোটাল রেজিস্টর, অর্থাৎ এখানে যারা সিরিজে অবস্থান করতেছে, তাহলে 9, তাহলে এখানে কত 3, এখানে 3, তাহলে ক্যালকুলেশন করলে আসে কত 33.33 ভোল্ট। আবার এইটার ভোল্ট আসতেছে কত V4 যদি আসে তাহলে ওই একই সূত্র 100 গুণন 4 ভাগ টোটাল হচ্ছে কত 16, তাহলে ক্যালকুলেশন করলে আসে 25 ভোল্ট, 25 ভোল্ট। তাহলে এখন আমরা এই দিক দিয়ে কেভিএল ফেলাই, যেহেতু এটা এ বি, তার মানে এটা প্লাস হবে, বিটা মাইনাস। তাহলে এইভাবে যদি কেভিএল ফেলাই, কেভিএলটা এরকম হবে, দেখি আমরা এইখানে লিখি খাতায়, যেহেতু আমাদের জায়গা কম। তাহলে এদিক দিয়ে যদি কেভিএল করি, তাহলে এটা মাইনাস, বির সাইডটা মাইনাস, এর সাইডটা প্লাস, তাহলে প্লাস এ বি। তো এইখানে ড্রপ কত পাইছিলাম, এইখানে ড্রপ পাইছি 33.33। তো এটা যেহেতু ভোল্টেজ এই দিক দিয়ে আসতেছে, অর্থাৎ এইদিকে নামতেছে, এইদিকে নামতেছে, কাজেই এই সাইডটা প্লাস, এই সাইডটা মাইনাস, কারণ হচ্ছে কি সে অ্যাবজর্ব পাওয়ার। তো এইদিকেও যে আসে এটা প্লাস, এটা মাইনাস, কারণ হচ্ছে সে অ্যাবজর্ব লোড। তো যেহেতু অ্যাবজর্ব লোড সবসময় প্লাস দিয়ে শুরু হয়, তো এখন যদি কেভিএল ফেলাই তাহলে এটা মাইনাস, তাহলে এখানে ড্রপ আসছে কত মাইনাস 33.33, দেন এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে কেভিএল ফেলা হচ্ছে, দেন এদিকে আসে এটা কত প্লাস, তাহলে প্লাস হলে এখানে ড্রপ হয়েছে কত 24, তাহলে প্লাস 25 ড্রপ, তাহলে সমান সমান 0, তাহলে ভি এ বি সমান সমান 8.33 ভোল্ট। এই হচ্ছে এ বি অথবা আরটিএস 8.33 ভোল্ট উত্তর। এবার দেখি 85 নাম্বার ম্যাথ। তো 85 নাম্বার ম্যাথটায় অলরেডি 71 নাম্বার আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম, ওই ম্যাথটা এবং এই 85 নাম্বার ম্যাথ হচ্ছে সেম ম্যাথ। যেহেতু 71 নাম্বারে আমরা আলোচনা করেছি, কাজেই আমরা এখন 85-তে এসে আর আলোচনা করব না। যারা এই 71 নাম্বার ম্যাথের লেকচারটা দেখেননি তারা দেখে নিতে পারেন, ম্যাথটা খুবই একটা ভালো ম্যাথ। তো এখন আমরা দেখব 86 নাম্বার ম্যাথ। এই হচ্ছে 86 নাম্বার ম্যাথ। ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কারণ হচ্ছে দেখুন তারা একটা সার্কিট দিছে, সার্কিট দেওয়ার পর দ্রো থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ফাইন্ড ভিটিএস আরটিএস, এখানে কিছু ডাটা দিছে, দেন তারা নির্ণয় করতে বলছে ভিটিএস এবং আরটিএস কত হবে। তো দেখুন এই যে সার্কিটটা, এই সার্কিটটার মধ্যে কি করা আছে, একটা লোড দেওয়া আছে, সেই লোডটা হচ্ছে কি ভেরিয়েবল, অর্থাৎ লোডটা কমতে কমতে সর্বনিম্ন হইতে পারে, আবার লোডটা বাড়তে বাড়তে সর্বোচ্চ হইতে পারে। তো চলুন ম্যাথটা খাতার মধ্যে নিয়ে সবচেয়ে ভালোভাবে বুঝি। এই হচ্ছে ম্যাথটা, বলছে যে ড্র থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তো থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীরকম, যে একটা ভোল্টেজ সোর্স থাকবে আর একটা রেজিস্টর থাকবে, এই হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হচ্ছে কি ভিটিএস, এটা হচ্ছে কি আরটিএস। তো এইখানে তারা লোড হিসেবে আরএল দিছে, তো এবার আরএলটাও আমরা দিই। এই যে এইখান থেকে আরএলের আগ পর্যন্ত এই সাইডের যে নেটওয়ার্ক সার্কিটটা, এই সার্কিটটা হচ্ছে এইটা। এরপরে কি হচ্ছে লোড দেয়া আছে, লোডটা কি ভেরিয়েবল অর্থাৎ আরএল। তো দেখুন এইখানে ডাটা দেয়া আছে, এখন কথা হচ্ছে আমরা কোন ডাটাটা নিয়ে ম্যাথটা সলভ করব। যখনই দেখবেন এইরকম ডাটা দেয়া থাকবে, আবার এটা ভেরিয়েবল হবে লোডটা, তো লোডটা ভেরিয়েবল মানে হচ্ছে যে লোডটা কমতে কমতে সর্বনিম্ন হবে, আবার বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে। তার মানে আমি সর্বনিম্ন এবং সর্বোচ্চ ধরে ম্যাথটা করব। তাহলে সর্বনিম্ন সর্বোচ্চ যদি ধরি, দেখুন আরএল সর্বোচ্চ, দেখুন এই সূত্রটা দেখুন, আই সমান সমান কি ভি সমান সমান আরএল। তো আরএল ম্যাক্সিমাম,
RL যদি ম্যাক্সিমাম হয় তাহলে I কী হবে, মিনিমাম। আবার A যদি মিনিমাম হয় সে হবে ম্যাক্সিমাম, কারণ হচ্ছে একজন আরেকজনের ব্যস্তানুপাতিক। তার মানে কি, এইখানে এই সার্কিটটার মধ্যে দেখুন VTS আর কারেন্ট নির্ণয় করি I। তো এখানে কি ভোল্টেজ হচ্ছে এইটা, আর রেজিস্টার হচ্ছে কি RTS প্লাস RL, তাহলেই তো আমার কারেন্ট নির্ণয় হচ্ছে। তার মানে এটা কি সিরিজ আছে। তো আবার যদি VTS হয়, অর্থাৎ টোটাল ভোল্টেজ যদি নির্ণয় করি, তাহলে এর মধ্যে কিছু ড্রপ, এর মধ্যে কিছু ড্রপ, এটা হচ্ছে টোটাল ড্রপ। তার মানে হচ্ছে RTS গুণন IL যোগ IL গুণন RL, তাই না? সিস্টেমটা তো এইরকম। তার মানে কি VTS সমান সমান এইখানের একটা ড্রপ আছে, এইখানে একটা ড্রপ আছে। তো এই ড্রপটার পুরোটাই নাম হচ্ছে কি VL, যেহেতু এখানে VL দেয়াই আছে আমাদের, তার মানে একে আমরা ধরবো VL। তাহলে কি RTS গুণন IL যোগ VL। তো দেখুন এখানে সিস্টেমটা কি, এই থিংটুকু আপনার মাথায় থাকলেই এনাফ, যে এখানে একটা সর্বোচ্চ ডাটাটা এবং সর্বনিম্ন ডাটা ধরতে হবে। যেহেতু আমরা এই সূত্র থেকেও বুঝতেছি যে যেহেতু এটা ভেরিয়েবল, কাজে একবার মিনিমাম হবে একবার ম্যাক্সিমাম হবে, তার মানে কারেন্টটাও মিনিমাম হবে ম্যাক্সিমাম হবে। তাহলে এই IL যদি মিনিমাম ধরি, তাহলে মিনিমাম কত, IL 0। তো IL যদি 0 হয় তাহলে VL হবে কত, 12। তার মানে কি এর মধ্যে হয়তো যে কারেন্টটা, এই কারেন্টটা যদি 0 হয়, এই যে ILটা যদি 0 হয় তাহলে VL হবে, এখানে VL হবে 12। তাহলে দেখি, তাহলে এখানে আমরা 0 বসাই, অর্থাৎ IL 0 মানে এটা পুরোটাই 0, 0 প্লাস এটা কত 12, তাহলে VTS কত আসলো 12, VTS 12 ভোল্ট। তাহলে আমরা VTS পাইলাম, VTS কত 12 ভোল্ট। আবার দেখুন এবার মিনিমাম তো আমার গেল, তাহলে এবার ম্যাক্সিমাম ধরি, তাহলে IL এবার ম্যাক্সিমাম ধরবো। তাহলে VTS সমান সমান RTS গুণন IL যোগ VL। তো IL এবার ম্যাক্সিমাম ধরবে, একবার মিনিমাম ধরছি একবার ম্যাক্সিমাম ধরছি। দেখুন এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বুঝবেন যে মিনিমাম আর ম্যাক্সিমাম কেন ধরতেছি, কারণ হচ্ছে রেজিস্টরটা ভেরিয়েবল, আর ভেরিয়েবল মানে কি সে একবার সর্বনিম্ন হবে এবং আস্তে আস্তে বাড়তে 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 সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, যার পরে আর বাড়বে না। তার মানে কি সে যখন সর্বোচ্চ হবে কারেন্ট তার ব্যস্তানুপাতিক, অর্থাৎ কারেন্ট মিনিমাম হবে। তার মানে আমি যদি কারেন্ট একবার মিনিমাম ধরি আর একবার ম্যাক্সিমাম ধরি, তাহলে আমি ডাটাগুলো ইজিলি পাবো, মাঝখানে ডাটাগুলোর আমার দরকার নেই। তো এখন আমরা এখানে যেহেতু একবার মিনিমাম দিয়ে করছি, এখন ম্যাক্সিমাম দিয়ে করব। তাহলে RTS গুণন এটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কত আছে 6, দেখুন 1.43, এটা কি 6, তাহলে 6। তাহলে এই 6 অবস্থায় VL কত, এই 6 অবস্থায় VL 0, তাহলে 0। তাহলে এখানে RTS কত পাইছি 12। তাহলে এই 6 এইদিকে যদি নিয়ে আসি, তাহলে RTS সমান সমান কত 2 ওহম। তার মানে এই RTS হচ্ছে 2 ওহম। এই হচ্ছে আমাদের সার্কিট কমপ্লিট, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কমপ্লিট, VTS RTS নির্ণয় কমপ্লিট। তার মানে ম্যাথটা ইজি সলভ হয়ে গেল। এই ছিল আমাদের আজকের মতো লেকচার।